এখনো হাসরের ময়দানের জন্য প্রস্তুতি আসে না। আমার যুব সমাজ এখনো 31st নাইট আর সকল উদযাপন নিয়ে পরিকল্পনা করো। 2, 4, 3 বন্ধু মিলে চিন্তা পরিকল্পনা করেছো যে 31শে ডিসেম্বর দিবাগত রাতে বক্স ভাড়া করব, গানের আয়োজন করব, পার্টি করব। এ সকল চিন্তা অন্তর থেকে দূর করে দাও। আখিরাতটা যদি গোছাতে পারো, আল্লাহ সুবহানাহু তাআলা সত্যিকারের মুসলমান হিসেবে কবুল করে নেবেন। কারা এই সকল অপসংস্কৃতি আমার দেশে আমদানি করলো, কত ক্ষতি হয় এর মাধ্যমে আপনারা জানলে অবাক হবেন। প্রিয় ভাইরা, জীবন পাতার ডায়েরি থেকে আমাদের পাতা এক একটা করে পাতা ঝরে যাচ্ছে। আজকে ডিসেম্বর মাসে 2024 সালের 27 তারিখ, 12টা বেজে গেলেই 28 তারিখ, 29, 30 আর কয়টা দিন গেলেই 2024 সাল আমাদের কাছ থেকে কি নিবে? বিদায় নিবে। এভাবে আমাদের জীবন পাতা থেকে কত সাল যে চলে যাচ্ছে। যার বয়স 24 বছর তার 24টা বছর চলে গেছে। এভাবে 10 বছর, যার 10 বছর বয়স চলে গেছে। একটি সময়ের জন্য কি আমরা ভেবেছি যে এভাবে আমাদের বছরগুলো আমাদের কাছ থেকে বিদায় নিতেছে? আমাদের হায়াতে জিন্দেগি সীমিত হয়ে আসতেছে। আমাদের জীবন প্রদীপ ধীরে ধীরে জীবন প্রদীপের আলোটা কমে যাচ্ছে, চার্জ কমে যাচ্ছে। যত দিন যাচ্ছে, যত সময় যাচ্ছে, আমরা কিন্তু কবরের তত কাছাকাছি হয়ে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? এভাবে কেউ কি আমরা কখনো চিন্তা করেছি? আমরা তো চিন্তা করলাম যে 24 সাল পার হয়ে গেল, আমার বয়স 24 হয়ে গেল, আমি বড় হয়ে গেলাম, 35 বছর আমি পা রাখলাম, 54 বছর আমি পা রাখলাম। এটা মনে করি। আসলে আমার বয়স বাড়লো না, বরং হায়াতে জিন্দিগি থেকে আমার হায়াত কাটা গেল। কথা বলেন ঠিক কিনা? কবরের দিকে কাছাকাছি হয়ে গেলাম। এই 2024 সাল আমাদের কাছ থেকে বিদায় নিল। আসবে কত সাল? 2025। এই 2025 সালকে কেন্দ্র করে আমাদের দেশের অনেক যুবক সমাজদেরকে দেখা যায়। আলহামদুলিল্লাহ, এখানে অনেক যুবককেও আমি দেখতে পাচ্ছি যে তারা এই 2025 সালকে উদযাপন করবার জন্য, সেলিব্রেট করবার জন্য 31st নাইট অর্থাৎ ডিসেম্বরের 31 তারিখ দিবাগত রাতে আমার দেশের যুবকরা ওই রাত তারা উদযাপন করে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে গান বাজনা, নৃত্য, মদ, নারী, এ সকল বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে রাতকে তারা অতিবাহিত করে। এমন যুবক আপনার আমার এলাকায় আছে না নাই? আছে না নাই? তারা 31st নাইট পালন করে। এটা অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আমরা এই দিনটাকে এত ঘটা করে পালন করি, উৎসব করি, কিন্তু আমরা জানি না যে এটা কাদের সাথে সাদৃশ্য হয়ে যাচ্ছে, এটা কাদের দিনকে আমরা পালন করতেছি। এই 31st নাইট এটা হচ্ছে খ্রিস্টানদের উৎসবের একটা দিন। তাদের একটা দেবতা আছে, যেই দেবতার নাম হচ্ছে জুলিয়ান। যে জুলিয়ান দেবতার 2টা মুখ আছে। এরা মনে করে যে অতীতের যত গ্লানি আছে, যত বিপদ আপদ আছে, দুঃখ দুর্দশা আছে, অতীতের সব কিছুই একটা মুখ দিয়ে দেখে। এই দেবতা আরেক মুখ দিয়ে, আরেক চেহারা দিয়ে, আরেক চোখ দিয়ে ভবিষ্যৎকে দেখতে পায়। তো 31st নাইটে ডিসেম্বরে 31 তারিখ রাতে খ্রিস্টানরা বিশেষ উপাসনা করে ওই জুলিয়ান মূর্তির সামনে তারা দাঁড়িয়ে অতীতের যে সকল দুঃখ যাতনা আছে, মুসিবত আছে, এগুলোর জন্য তারা সেই দেবতার কাছে প্রার্থনা করে এবং সামনের সময়ের জন্য তারা দেবতার কাছে প্রার্থনা করে। তারা ভালো মন্দের নির্ধারক ওই জুলিয়ান দেবতাকে মনে করে এই 31st নাইটে, এই 31শে ডিসেম্বর এই রাতে খ্রিস্টানরা তারা উপাসনা করে। আর আমরা মুসলমানরা তাদের উপাসনার সমর্থন দিয়ে আমরা তাদের যে অনুষঙ্গ, তাদের যে পূজা, তাদের যে উদযাপন আছে, এটার সাথে সাদৃশ্য রাখতে গিয়ে আমরা বিভিন্ন ধরনের গান বাজনা, ডিজে পার্টির আয়োজন করে থাকি। কথা বলেন ঠিক কিনা? অন্য সময় তো করি না, ওই সময় করি। তাহলে আমাদের কাজ খ্রিস্টানদের সাথে মিলে গেল কিনা? কথা বলেন, মিলে গেল কিনা? হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে লা তাদখুলু আলাল মুশরিকিন ফি কানাইসিহিম। মুশরিকদের উপাসনালয়ে, তাদের ইবাদত গৃহে, তাদের অনুষ্ঠানে তোমরা কখনো প্রবেশ করো না। ফা ইন্না সাখতাতা তানজিলু আলাইহিম। কারণ তারা যখন শিরকি কর্মকাণ্ডে লিপ্ত হয়, মূর্তির পূজা শুরু করে, তখন আসমান থেকে আল্লাহর গজব নাজিল হয়। বলি নাউজুবিল্লাহ। তাহলে ওই সময় যদি আমরা তাদের উপাসনার সাথে মিল রাখি, তাহলে আমাদেরও এই
কর্মকাণ্ডে আমাদের এই পার্টির উপর আল্লাহর গজব আসতে পারে কি পারে না? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সতর্ক করলেন, সাহাবাদেরকে ডেকে বললেন, লাইসা মিন্না, ওই সকল লোকেরা আমার অন্তর্ভুক্ত হতে পারে না যারা বিজাতীয় কোনো কালচার, কোনো কাফের মুশরিকদের কালচারের সাথে, সংস্কৃতির সাথে সাদৃশ্য রাখবে, বিজাতির সাথে যারা কর্মকাণ্ডে, রীতিনীতিতে নিজেদের মিল রাখবে, আল্লাহর নবী বলেন তারা কখনোই আমার উম্মত হতে পারে না, তারা কখনোই আমার উম্মত হতে পারে না। নবীজি বললেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি যার সাথে সাদৃশ্য ধারণ করবে, মিল রাখবে, সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। যার সাথে যার মহাব্বত, তার সাথে তার কিয়ামত। আমার আপনার মহব্বত যদি খ্রিস্টানদের সাথে হয়, কিয়ামতটাও তাদের সাথে হবে। সুতরাং যুব সমাজকে উদাত্ত আহ্বান জানাবো, এই 31st নাইট সহ যত বিজাতীয় সংস্কৃতি আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, এসব থেকে আমাদের বিরত থাকতে হবে। পায়ে হাত রেখে বলবো, আমরা এই ধরনের কালচার, এই ধরনের সংস্কৃতিতে আমরা কখনো পা রাখবো না। আমরা মুসলিম মিল্লাত হিসেবে মুসলমানদের যে সংস্কৃতি আছে, মুসলমানদের যে তাহজিব তামাদ্দুন আছে, আমরা সেভাবেই নিজেদের পথ আমরা অগ্রসর হব। আমাদের হায়াতে জিন্দেগি শেষ হয়ে যাচ্ছে, আমরা কবরের দিকে পথ পাড়ি জমাচ্ছি, আমাদের আখেরকে আমরা গুছিয়ে নিব। আমরা জীবন পাতার ডায়েরি থেকে যে সময়গুলো, পাতাগুলো ঝরে পড়লো, এই পাতাগুলোতে কি পরিমাণ নেকি আমরা লিখতে পেরেছি, কতটুকু নেকি আমরা করতে পেরেছি কিনা, এটার হিসাব আমাদের করতে হবে। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা নিজেরাই নিজেদের হিসাব করো ওই কবর দেশে আর হাসরের ময়দানে, আল্লাহর আদালতে হিসাব নেওয়ার আগেই নিজেরা বসে বসে হিসাব করো। ও বন্ধু, এই মাহফিল আজকে আমরা এসেছি, আজকের সারাদিনের যেই কর্মকাণ্ডগুলো করেছি, বিগত বছর, বিগত মাসগুলোতে যত কাজ, যত আচরণ আমি করেছি, হিসাব করি, মুহাসাবা করি যে আমি আমার বিগত সময়গুলোতে, আমার হায়াতে জিন্দেগিতে কি পরিমাণ নেকি নিয়ে গেলাম। যদি আমি অন্ধকার কবর দেশে নেকি না নিতে পারি, ওই কবর দেশের প্রশ্নের উত্তর যদি আমি না দিতে পারি, বড় কঠিন অবস্থা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বড় কঠিন অবস্থা হয়ে যাবে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে যখন যেতেন, হাউমাউ করে কান্নাকাটি করতেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে যেতেন আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেন, দাড়ি মুখগুলো ভিজে যেত, জামা কাপড় ভিজে যেত কান্নার পানিতে। আল্লাহর নবীর সাহাবারা বললেন, ওগো উসমান, আপনি কেন কবরের পাশ দিয়ে গেলে চোখের পানি ছেড়ে কান্না করেন? অথচ নবীজির জান্নাত জাহান্নামের আলোচনা নবীজির মুখ থেকে শুনেছেন। কখনো জান্নাত জাহান্নামের কথা শুনে এমন ভাবে ডুকরে ডুকরে আপনি কাঁদেন না, আপনি কবর দেখলেই কেন হু হু করে কান্নাকাটি শুরু করে দেন? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, ও নবীর সাহাবারা শোনো, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা। নবীর সাহাবারা শোনো, ইন্নাল কবরা, কবর হলো আউয়ালু মানজিল, প্রথম ঘাঁটি। আখিরাতের যতগুলো স্টেশন আছে, যতগুলো ঘাঁটি আছে, কবরের হলো আখিরাতের যত ঘাঁটি আছে, ওই ঘাঁটির ভেতরে প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরের ঘাঁটি যার সহজ হবে, কবরের জিন্দেগি যার সহজ হবে, তার পরবর্তী জিন্দেগি আমার আল্লাহ রব্বুল আলামিন সহজ করে দিবে। আর কবরের জিন্দেগি যার কঠিন হবে, তার পরবর্তী জীবন কঠিন হয়ে যাবে। আমি উসমান তো এই জন্যই কাঁদি, আমি উসমান তো জানি না যে কবরের স্টেশন আমি পাড়ি দিতে পারবো কিনা। জান্নাতের কথা তো পড়ে, জান্নাতে যাবো তো পড়ে, তো কবরের স্টেশন আমি পাড়ি দিতে পারবো কিনা। একজন জলিলুল কদর সাহাবী হয়ে যদি কবরের চিন্তায় চোখের পানি ছেড়ে কাঁদেন, ভালোকার যুবক বন্ধুরা, পর্দার অন্তরের মায়েরা, মুরব্বী বাবাজিরা, কোন গ্যারেন্টি পেয়ে গেলেন? যেই গ্যারেন্টি পেয়ে এখনো কবরের চিন্তা আসে না, এখনো হাসরের ময়দানের জন্য প্রস্তুতি আসে না। আমার যুব সমাজ এখনো 31st নাইট আর সকল উদযাপন নিয়ে পরিকল্পনা করো।
2-4-3 বন্ধু মিলে চিন্তা পরিকল্পনা করেছো যে 31শে ডিসেম্বর দিবাগত রাতে বক্স ভাড়া করব, গানের আয়োজন করব, পার্টি করব, এ সকল চিন্তা অন্তর থেকে দূর করে দাও। আখিরাতটা যদি গোছাতে পারো, আল্লাহ সুবহানাহু তাআলা সত্যিকারের মুসলমান হিসেবে কবুল করে নেবেন। কারা এই সকল অপসংস্কৃতি আমার দেশে আমদানি করলো, কত ক্ষতি হয় এর মাধ্যমে আপনারা জানলে অবাক হবেন, আশ্চর্য হবেন, যে এর মাধ্যমে অর্থের অপচয় হয়। বিজাতীয় কালচার অপসংস্কৃতির সাথে মুসলমানরা এইভাবে যদি মিশে যায়, আমার দেশের মুসলমান জাতির তাহাজিব তামাদ্দুন ইমানি চেতনা নষ্ট হয়ে যাবে। বিগত সময়গুলো বহু দুর্ঘটনাও ঘটেছে। এই 31st নাইটের ডিজে পার্টির এই গানের বিকট শব্দে 2022 সালে মোহাম্মদপুরে 4 মাসের বয়সী এক ছোট্ট শিশু উমায়ের নামের এক ছোট্ট শিশু এই আওয়াজ সহ্য না করতে পেরে এই 31st নাইটের ডিজে পার্টির বিকট আওয়াজে সে দুনিয়া থেকে বিদায় নেয়, মারা যায় এই শব্দে। এই শব্দ দূষণে ছোট্ট শিশু 4 মাসের, এটার দায় কে নিবে? আমার ভাইরা, শুধু তাই নয়, 2022 সালে ঢাকার বিভিন্ন জায়গায়, রাজধানীর বিভিন্ন জায়গায় ফানুস উড়ানোর কারণে, বাতি উড়ানোর কারণে দেখা গেছে প্রায় 10টি জায়গায় 10টি বাড়িতে আগুন লাগার ঘটনাও ঘটেছে। শুধু তাই নয়, 2023 সালে এই 31st নাইটে যুবক যুবতী পরস্পরের সাক্ষাৎ করতে গিয়েছিল। এক মেয়ে তার প্রেমিকের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিল, সেখানে গণধর্ষণের শিকার হয়েছে। এ ধরনের অপসংস্কৃতি, এ সকল দুর্ঘটনা থেকে প্রমাণ হয় 31st নাইট এটা কখনো মুসলমানের কালচার হতে পারে না, এটা কখনো বাংলাদেশি কালচার হতে পারে না। কথা বলেন ঠিক না? আমার দেশের যুব সমাজকে ফিরে আসতে হবে, বেরিয়ে আসতে হবে, আখিরাতের পথে পা বাড়াতে হবে। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করবার তৌফিক দান করে। সকলে বলে আমিন।